বিএনপি অনেক আগেই তার ৩১ দফা নিয়ে কাজ করছে, এর সাথে যুক্ত হয়েছে সংস্কার নিয়ে বিএনপির সাথে যে পরিমাণ দ্বিমত অন্য দলগুলোর হয়েছে অন্য কোনো দলের সাথে হয়নি। দীর্ঘদিন বিএনপি এক প্রকার মানে সরাসরি নার পক্ষে অবস্থান না নিলেও তৃণমূলে নার পক্ষে অবস্থান দেখা গেছে। সাথে যদি বলি যে বিএনপির একটা সময় দেখা গেছে যে বিএনপির শুধুমাত্র সংবাদ সম্মেলন করে নজরুল ইসলাম খান বলেছে যে তারা হার পক্ষেই আছেন, কিন্তু অনেক আলোচনা করার পর অনেক জল ঘোলা হয়েছে, অনেক বিরোধী যারা আছে তারা আপনাদেরকে নিয়ে নানান সমালোচনা করেছে, সব শেষ আপনারা হ্যার পক্ষে অবস্থান নিয়েছেন। আপনারা কি কোনো কারণে মনে করেছিলেন যে এবারের নির্বাচনে এক্স ফ্যাক্টর হিসেবে হ্যাঁ নাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? অনেক যাচাই বাছাই করবার পরে মনে হয়েছে যে আমরা হ্যার পক্ষে যেতেই হবে, এরকম কিছু, নাকি বুঝে শুনে এটা করেছেন? জুলাই সনদের নিয়ে দীর্ঘ ৬-৭ মাস তো রাজনৈতিক দলগুলি এক জায়গায় বসেছে, তারপর আলোচনার মধ্যে দিয়ে ফাইনালি কিন্তু বিএনপি একটু অস্বস্তিতে ছিল। কেননা আলোচনার মাধ্যমে বিএনপি যতটুক ছাড় দেশের স্বার্থে রাজনীতির স্বার্থে ছাড় দিতে চেয়েছিল, সেখান থেকে কোনো কারণে কিন্তু এই আলী রিয়াজ গং অর্থাৎ যারা এটারকে নিয়ে কাজ করেছে তারা কিন্তু বিএনপিকে সন্তুষ্ট করতে পারেনি। আলোচনার মধ্যে দিয়ে একরকম আলোচনা হয়েছে, কিন্তু কাগজি কলমে যেটা এসেছে সেখানে বিএনপি কিন্তু দেখেছে যে তাদের আলোচনা যেটা যতটুকু তারা ইয়েস বলেছিল সেইখানটা থেকে তারা সরে গিয়েছে। এই জায়গা থেকেই হচ্ছে সমস্যাটা তৈরি। সমস্যা বলতে কিছু না, কারণ জুলাই আন্দোলনটা এদেশে সংগঠিত হয়েছে এবং জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু দীর্ঘ পথ পরিক্রমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৬ বছরের যে আন্দোলন সংগ্রাম করে একটি রাজনৈতিক দল বিএনপি দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তাদের নেতা কর্মীদেরকে হারিয়েছে। দীর্ঘ ১৬ বছর তারা কষ্ট পরিশ্রম করে একটি শক্ত ভিত তৈরি করেছিল। সেই ভিতের উপরে দাঁড়িয়ে জুলাইতে ছাত্র জনতা মিলে যে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করলো, সেখানে অবশ্যই বিএনপি একটি মুরব্বী সংগঠন হিসাবে অবশ্যই জুলাইকে তারা ধারণ করে এবং জুলাই আন্দোলনের সাথে বিএনপি সরাসরি জড়িত ছিল। বিএনপির অনেক নেতাকর্মী তাদের আত্মত্যাগের বিনিময়ে সফল হয়েছিল এই আন্দোলন। সুতরাং বিএনপিকে না বলার জায়গাটা বিএনপি আসলে আমি মনে করি না যে কোনো কারণেই থাকতে পারে। বিএনপি তো বলেও নাই নার কথা, নার কথাটা অফিশিয়ালি কিন্তু কখনো বলে না। অফিশিয়ালি যা বলা হচ্ছে সেটা অফিশিয়ালি হ্যাঁ বলেছে, কিন্তু সেখানে নার কথাটা কিন্তু বলে তৃণমূলে একটা তৃণমূলে চাপিয়ে দিতে চায়। তৃণমূলে একটা ভাইব্রেশন ছিল নার পক্ষে, এইটা কেন? তৃণমূল একটা ভাইব্রেশন ছিল নার পক্ষে, সেটা হচ্ছে যে এটা না বুঝে তৃণমূল তো এত বড় যে ৩০টা যে শর্ত আছে, এটা কি মানে সরকারের ক্যাম্পেইনের অভাব বলছেন? ক্যাম্পেইনের অভাবের কারণে আসলে মাঠ পর্যায়ের নেতাকর্মী বলেন বা সাধারণ জনগণ এখন পর্যন্ত কিন্তু তারা ক্লিয়ার চিত্রটা কিন্তু জানে না। সুতরাং তারা কিন্তু একটা দমনা এর মধ্যে দিয়ে এখন পর্যন্ত যাচ্ছে। আর 12 ডেজ আর 11 ডেজ আপনার 10 দিন পরে আমরা নির্বাচনে ভোট দিতে যাব, সেখানে হানা ভোটটা নিয়ে সবচেয়ে বেশি ক্যাম্পেইন, ইভেন সরকার পর্যন্ত ক্যাম্পেইন মানে নিজেরাই উদ্যোগী হয়ে ক্যাম্পেইন করছিল, কেন আমি জানি না, করছে। অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসাবেই দাঁড়িয়েছে এবং সেটাকে যে জনগণকে যে ব্যাপক ব্যাখ্যা দিয়ে তাদেরকে একটা বুঝ তাদের হাতে দিয়ে দিবে যে এখন যেহেতু ইলেকশন ভোট, হা না ভোট, হা শুধু থাকলে তার কোনো কথা ছিল না, যেখানে হা না আছে তাহলে তো আপনি কি মনে করেন এই যে মানে হানা ভোট বা গণভোটের যে ব্যাখ্যাটা, এই ইতিপূর্বেও তো গণভোট হয়েছে, সেই গণভোটে সরকারই মোটামুটি করেছে, জিয়াউর রহমানও করেছে, খালেদা জিয়াও করেছে, সরকারই তো সেটা ব্যাখ্যা দিয়েছে। আপনি কি মনে করেন না যে এইবারের যে গণভোটটা এটি শুধুমাত্র সরকারের না, সব দলের? আপনি কিন্তু একটা জিনিস এখানে জনগণের মধ্যে একটা জিনিস পুরো ব্যাখ্যাটা তাদের কাছে না গেলেও 30টা শর্ত কিংবা আরও বেশি শর্ত, 75টা শর্ত যাই বলেন না গেলেও একটা জিনিস কিন্তু তাদের কর্ণকুহরে প্রবেশ করছে, সেটা হচ্ছে যে পুরাতন সংবিধান চেঞ্জ করে একটা নতুন সংবিধানের তৈরি করার জন্য এই জুলাই সনদটাকে হ্যাঁ বলা উচিত। এই জায়গাটাই থমকে আছে একটা বিষয় যে জাতি বিভক্ত, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা বিভক্ত। যেমন বিএনপির সাথে একটা অনেক বড় বিশাল জনগোষ্ঠী, আওয়ামী লীগের সাথে একটা বিশাল জনগোষ্ঠী স্বাভাবিকভাবেই আছে, তারপরে জামাতের সাথে আছে, নতুন নতুন দল যারা তাদের সাথেও আছে, সব মিলে এই যে বিভক্তি, এই বিভক্তির জায়গা থেকে কিন্তু যখন
এই সংবিধান পরিবর্তন হয়ে গেলে নতুন সংবিধান এটা কতটুকু উপকার হবে, কতটুকু দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই জিনিসটা ব্যাখ্যা করে সেই জিনিসটাকে মানুষের কাছে তুলে ধরা কিন্তু এখন পর্যন্ত অতটা কিছুই কিন্তু হয় মানে সেটা বিএনপিও করেন নাই। না, ধন্যবাদ। কেউই করে নাই, এবং BNP না ও করার করে, কারণেই তো ধন্যবাদ। এই বিষয়টা দাঁড়িয়েছে। ধন্যবাদ।